নমস্কার বন্ধুরা, শাশুড়ি মা টুকিটাকি চ্যানেলে আজকে সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। ইলিশ বিরিয়ানি করব। মাছগুলো ধুয়ে রেখেছি, চালও ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। তোমাদের টাইম না থাকলে আধ ঘন্টা ভেজাবে। বিরিয়ানি চাল জল বসিয়ে দিয়েছি, জল বসিয়ে দিয়ে তেজপাতা, গরম মশলা, সাজিরে দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে উঠেছে, তারপরে চালটা দিয়ে দিলাম। চালটা দেয়া হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দিলাম আর দিলাম সাদা তেল উপর থেকে। একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে লেবুর রস দিলাম। তোমাদের লেবু না থাকলে তোমরা এখানে ভিনিগার ব্যবহার করতে পারো। ভাতটা আমি 80% রান্না করে নেব। দেখো ঠিক এরকমভাবে হাত দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম। ভাতটা নামিয়ে ফ্যান ঝরিয়ে 3টে ভাগে ভাগ করে রেখেছি। কড়াই সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলো এবার ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। প্রথমে 4 পিস মাছ দিয়েছি, 1 পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বাকি যে মাছগুলো আছে ওই তেলের মধ্যে সব ভেজে নেব। ভাজা হয়ে গেছে, সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর প্রচুর তেল বেরিয়েছে, তেল একটু তুলে নেব। সাদা ভাতে ইলিশ মাছের তেল দিয়ে খেতে খুব ভালো লাগে। আর একটু সর্ষের তেল দিলাম, গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে এখানে 5টা পেঁয়াজ, বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজের বেরেস্তা করে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার ভালো করে ভাজা করে নেব। এটা কিন্তু হাই ফ্লেমে ভাজবে বন্ধুরা। এরকম যখন ব্রাউন কালার হয়ে যাবে, পেঁয়াজটা তুলে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যে আলু ভেজে নেব। আমাদের একটু বিরিয়ানিতে আলু না দিলে ভালো লাগে না। ইলিশ বিরিয়ানিতে আলু ডিম সবই দেব, তোমরা চাইলে দেবে, না চাইলে দেবে না। ঢেকে ঢেকে আলুটা এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নিলাম। তারপর আর একটু সর্ষের তেল দিলাম, ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। আর এই পেস্টের মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে, এটা ভালো করে কষিয়ে নেব। তার এখানে কাজু বাদাম আর পোস্ত বাটা আছে। আদা দিলাম 1 চামচ, ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিলাম হলুদ পরিমাণ মতো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে বিরিয়ানি মশলা দিলাম, আর 3 চামচ টক দই দিয়ে দিলাম, ফেটিয়ে রেখেছিলাম। এটাও ভালো করে কষিয়ে নেব। একটু চিনি দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিলাম। যেহেতু টক দই দিয়েছি সেই জন্য সামান্য একটু চিনি দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে আমার, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, আস্তে আস্তে নাড়াচাড়া করে নিলাম। 4টে কাঁচা লঙ্কা দিলাম। দুধ জ্বালিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সব দু ঢাকনা করে রোজ ওয়াটার, কেওড়া জল, ভিনিগার আর 2 ফোঁটা মিঠা আতর মিশিয়ে রেখে দিলাম। তরকারিটা নামিয়ে নিয়েছি। এবার উপর থেকে গ্রেভিটা দিয়ে দিলাম, নিচে আলুগুলো দিয়ে দেব, তাহলে সেদ্ধটা খুব ভালো হবে। সব আলুগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। এবার ভাতগুলো এক এক করে সাজিয়ে নেব। মানে প্রথমে ভাত দিয়ে দিলাম, আর হাতে করে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। আর এখানে তারপরে খোয়া ক্ষীর গ্রেট করে রেখেছিলাম, খোয়া ক্ষীর ছড়িয়ে দিলাম উপর থেকে। তোমরা যদি এখানে দিতে চাও দেবে, না চাইলে দেবে না। পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিলাম। আবারও ভাত দেব, এইভাবে এক এক করে সাজিয়ে নেব। দেখো আমার সাজানো হয়ে গেছে। তারপরে আবার বিরিয়ানি মশলা দিলাম, খোয়া ক্ষীর দিলাম। প্রত্যেক লেয়ারে বিরিয়ানি মশলা, খোয়া ক্ষীর, পেঁয়াজের বেরেস্তা দেব। আর এবার মাছগুলো দিয়ে দেব। আর 3টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, আমাদের 3 জনের জন্য 3টে ডিম দেব। ডিমগুলো উপরে দিয়ে দিলাম। তারপরে যে বাকি ভাতগুলো আছে সেই ভাতগুলো উপর দিয়ে এইভাবে ছড়িয়ে মানে দিয়ে দেব, ঢেকে দেব। তারপর খোয়া ক্ষীর দিলাম, পেঁয়াজের বেরেস্তা দিলাম, আর যে গ্রেভিটা আছে উপর থেকে গ্রেভিটা এইভাবে দিয়ে দেব। কেশর দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এই গ্রেভিটা দিয়েছি। ভাতটা এমনিতেই সুন্দর একটা কালার চলে আসবে। এই যে দুধের মধ্যে যেগুলো দিয়েছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলাম, আর উপর থেকে ঘি দিয়ে দিলাম। 100 কম একটু ঘি আছে, ঘিটা সব দিয়ে দিলাম। ঘিটা দেওয়া হয়ে গেছে। এবার বড় ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে গ্যাসটা হাই ফ্লেমে 5 মিনিট তাওয়া বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দিয়ে আমি এখানে নোড়া চাপা দিয়ে দেবো। এখানে আমি আটা দেব না বা ঢাকনাও দেব না, এইভাবে দিয়ে মানে নোড়া আর হামদিস্তা দিয়ে 5 মিনিট বসিয়ে দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। তারপরে আরও 20-25 মিনিট সিম করে রান্না করব। রান্নাটা হয়ে গেছে। সব উপর থেকে ভারী জিনিসগুলো নামিয়ে নিলাম, নোড়া আর হামদিস্তা। দেখো
ঢাকনাটা নামিয়ে নিলাম। কি ঝরঝরে হয়েছে ভাতটা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, ভীষণ ভালো হয়েছে। একবার হলো তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো, এত টেস্টি হয়েছিল। আমার বাবু তো মানে আমার জামাই খেয়ে বলছে, মা এত ভালো রান্না হয়েছে, দারুণ দারুণ লাগছে। আমার আগের দিনের চিংড়ি মাছের মালাইকারি ছিল, মটন ছিল, আর চাটনি আছে, সেগুলো দিয়েছি, এই দিয়ে খাচ্ছি। বাবু বলছে, মা সব রান্নাগুলো খুব ভালো হয়েছে। তারপরে আমিও নিয়ে বসে পড়লাম। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, ভালো লাগলে আমার রান্না তোমরা কমেন্ট করো। টাটা।